সব চুরিকে ছাড়িয়ে ব্যতিক্রমী চুরির ঘটনা এবার উঠে আসলো আমাদের ক্যামেরায়। ঊনকোটি জেলা কৈলাসহর প্রতিনিধি আব্দুল রহিম। দিনের পর দিন চুরির ধরন পাল্টে যাচ্ছে, চোরেরা নতুন পন্থা অবলম্বন করছে। একদিকে নেশা কারবারির সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে, বাড়ছে চুরির মতো জঘন্য ঘটনা। অন্যদিকে নেশার করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের মুখে। নেশা কারবারিরা পুলিশের ধরপাকড়া থেকে অনেক দূরে সরে যাচ্ছে। নেশার আতুরঘর ভাঙতে হবে, তবেই নেশামুক্ত হবে ত্রিপুরার যুব সমাজ। প্রিয় দর্শক, এটা ছিল আমাদের নিজস্ব একটি মন্তব্য। চলে আসে আসল ঘটনায়। ব্যতিক্রমী চুরের সন্ধান পাওয়া গেল কৈলাসহর মহকুমার ইরানি থানার অধীন হীরাছড়া এডিসি ভিলেজে। আপনারা বিভিন্ন ধরনের চুরির কথা শুনে থাকেন, এবারে চুরি হল কুকুর। যেই সেই চুরি নয়, রাতের অন্ধকারে কুকুর বিড়াল ধরে বিশেষ নিরাপদ জায়গায় নিয়ে কুকুর কেটে মাংস বিক্রির ঘটনায় শোরগোল। চাঞ্চল্যকর ন্যাক্কার এই অমানবিক ঘটনার সাক্ষী হীরাছড়া এডিসি ভিলেজের শান্তিপ্রিয় শ্রমিক শ্রেণীর লোকদের মধ্যে। জানা যায়, উক্ত এলাকায় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দার রাজারাম নামে ব্যক্তি, উনার একটি আদরের পোষা কুকুর গত বৃহস্পতিবার একই এলাকার পিন্টু দাস, বড়বাবু বাগতি, মঙ্গল মুন্ডা এই তিনজন মিলে রাতের অন্ধকারে কুকুরটিকে ধরে তিনজনের মধ্যে একজনের বাড়িতে নিয়ে কুকুরটিকে কেটে কিছু মাংস ভক্ষণের পাশাপাশি হালামবাড়ি এলাকায় নিয়ে বিক্রি করেছে বলে অভিযোগ উঠে। এই ঘটনার মূলে একজনকে পাকড়াও করা হয়। আরও জানা যায়, এরা আরও একাধিক চুরির কাণ্ডে যুক্ত রয়েছে। কোথাও ছাগল চুরি, কোথাও বিড়াল চুরি, এবার কুকুর চুরিতে ধরা পড়ল। এই কুকুরকে কেটে মাংস বিক্রি করে কুকুরের মাথা একটি পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। পরবর্তী সময় খোঁজ খবর করে তাদের তিনজনের মধ্যে একজন এই কুকুরের মাথা পুকুর থেকে উদ্ধার করে এনে রাজারামকে বলে সেই কাণ্ড ঘটায়নি। উক্ত বিষয়ে রাজারাম লিখিতভাবে ইরানি পুলিশ স্টেশনে অভিযোগ জানান। ঘটস্থলে ছুটে আসে ইরানি পুলিশ স্টেশন থেকে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এসে আটককৃত দুজনকে পাকড়াও করে ইরানি থানাতে নিয়ে যায়। তবে এই কাণ্ডে পশুপ্রেমিকদের মধ্যে দাগ কেটে যায়। মানুষ হয়ে নরাধম কর্মকাণ্ডে ছিছির রব উঠায়। বাগানের একাংশ শ্রমিকরা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এদিকে রাজারাম সঠিক বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। উক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হীরাছড়া এডিসি ভিলেজে। কিন্তু এরকম যে ঘটনা ঘটে হীরাছড়াতে, এটা আসলে কতটুকু সত্য মনে করেন? একদম কারেক্ট সত্য। আমরা হাতে নাতে ধরছি। কি কি নিয়ে তারা? এখন গরু, ছাগল, মানুষের যেটা পায় এটাই সঠিক পায়। আজকে আমার পালা কুত্তাটা নিচে গিয়া, পালা কুত্তাটা যে নিচে, আজকে আমার ঘরটা হে ডিউটি করতো কুত্তাটায়। আর যদি কুত্তাটারে মারি দিছে, তো কাল তো আমার ঘর আরামসে এরা চুরি করবো, কোনো কথা নাই। আরো কাজ করছেন তারা এরকম? করছে, অনেক কাজ করছে। অনেক কাজ করতে মানুষের মুরগ, হাঁস, গরু, ছাগল অনেক চুরি করে নিছে। মোবাইল, তিনটা হাঁস, তারপরে তিনটা ছাগল শুরু করে নিছে। সব এটা চুরি করে আলো। এখন আপনারা কি চাইতাছেন? আমরা চাই যারা চুরি করছে তারা কঠিন শাস্তি হোক। শাস্তি হোক, ভালো শাস্তি হোক। এরাই আমরা ঘুমাইতাম পাই না রাত, তারা রাত গিয়ে চুরি করে। মুরগ, হাঁস, মাংস সব কিছু ডিউটি করে কুত্তায়।